হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি রোটেশনাল মোশন প্র্যাকটিস প্রবলেম নিয়ে। রোটেশনাল মোশন চ্যাপ্টার চলছিল আমাদের 1 থেকে 20 পর্যন্ত প্রবলেম আমাদের হয়ে গেছিল। আজকে 21 থেকে শুরু হবে, অর্থাৎ দুটো ক্লাস আমি করিয়েছি। প্রত্যেকটা ক্লাসে তোমরা জানো 10টা করে অঙ্ক করাই। আজকের এই ক্লাসেও 10টা অঙ্ক আমি আজকে করাবো। তোমরা আমার সঙ্গে থাকো। এখনো যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে এবং যখন সাবস্ক্রাইব করবে মনে করে বেল আইকনে ক্লিক করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে। রোটেশনাল মোশনের প্র্যাকটিস প্রবলেম তোমাদের আজকে তৃতীয় ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা জানো রোটেশনাল মোশন ভীষণ ইম্পর্টেন্ট। এর আগেও আমি বলেছি রোটেশনাল মোশনের অঙ্ক আসবেই, অর্থাৎ এর উপর বেস করে কিছু প্রবলেম যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবেই, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি বলছি। বিশেষ করে 10+2 স্ট্যান্ডার্ডে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে রোটেশনাল মোশনের উপর বেস করে কিছু প্রবলেম থাকবেই এবং থাকবে। এবং রোটেশনাল মোশনে আগের দিন যে অঙ্কগুলো হয়েছিল, দেখো আগের দিন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার কিছু প্রবলেম করেছি, টর্কের কিছু প্রবলেম করেছি। আজকে টর্কের প্রবলেম না হয় করবো, তারপরে যদি সময় পাই অ্যাঙ্গুলার মোমেন্টাম করা যাবে, দেখা যাক। 10টা প্রবলেম আগে করি, নেক্সট প্রবলেম তাহলে আমরা শুরু করছি। দেখো 21 নম্বর, এখানে বলা আছে এই ইউনিফর্ম রড অফ মাস এম, তাহলে এখানে একটা রড দেখতে পাচ্ছ অফ মাস এম অ্যান্ড লেন্থ এল ইজ পাইভোটেড অ্যাট ওয়ান এন্ড। এখানে ফিক্সড করা আছে এবং এখানে ঘুরতে পারে রডটা, এরকম ভাবে এরকম ঘুরতে পারে। অ্যান্ড ফ্রি টু রোটেট, আচ্ছা ফ্রি টু রোটেট অ্যাবাউট দিস পয়েন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে। রড ইজ কেপ্ট হরাইজেন্টাল, রডটাকে হরাইজেন্টাল রাখা হলো, অ্যান্ড লেফট টু ফল, এটাকে ছেড়ে দেওয়া হলো। তার মানে প্রথমে আমি রডটাকে এরকম ধরে আছি, মনে করো এখানে একদম হরাইজন্টাল অবস্থানে রেখে আমি ধরে আছি, তারপরে আমি যদি ছেড়ে দিই রডটা নিচের দিকে পড়ে যাবে, আর এখানে তো ফিক্স করা আছে, তার মানে এখানটায় ঘুরে যাবে, এরকম ভাবে ঘুরবে। ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস অ্যান্ড দ্য লাস্ট এন্ড পয়েন্ট অফ দ্য রড অ্যাট দিস ইনস্ট্যান্ট অফ টাইম। যখন তুমি ছাড়বে, জাস্ট যখন ছাড়বে তখন বলা আছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত এটা বার করতে হবে, এবং রডটার দুটো পয়েন্টের অ্যাক্সেলারেশন বার করতে হবে। একটা হচ্ছে মিড পয়েন্টের অ্যাক্সেলারেশন, মানে সেন্টার অফ মাস মানে মিড পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ডের অ্যাক্সেলারেশন বার করতে হবে। প্রথমে কিন্তু বলা হলো কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, পরে বলা হলো অ্যাক্সেলারেশন, তার মানে লিনিয়ার অ্যাক্সেলারেশন যেটা আর কি। এখানে রডটা যখন পড়বে সেন্টার অফ মাস দিয়ে ওয়েট অ্যাক্ট করবে নিচের দিকে। রডটার লেন্থ আমি ধরে নিচ্ছি, রডটার লেন্থ হচ্ছে এল, এর ওয়েট mg। দেখো এখানে টর্ক অ্যাক্ট করছে, টর্ক অ্যাক্ট করে রডটাকে ঘোরাচ্ছে। টর্ক ছাড়া তো কিছু ঘুরবে না, তোমরা জানোই এটা। এবার টর্কটা কত? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স কত? mg ফোর্স। এই ফোর্সের জন্য নিচে নামছে রডটা, এই ফোর্স হচ্ছে এটা, আর অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এটা। অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই ডিস্টেন্সটা তোমরা বুঝতেই পারছো কত হবে। এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ফোর্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ ফোর্স। তাহলে mg ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স করলেই তো টর্ক হয়ে যাবে। দেখো টর্ক আমরা পাচ্ছি, তো টর্ক, দেখো টর্ক আমি লিখতে পাচ্ছি টাউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, ফোর্স ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স মানে এখানে mg, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হচ্ছে l/2, এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে mg ইন্টু l/2। আচ্ছা, টর্ক তো একটা বের হলো, টর্ক আরেকভাবে বের করা যায় অ্যাক্সেলারেশন দিয়ে। তোমরা জানো টর্ক এগেইন, টর্ক কিন্তু টাউ ইজ ইকুয়াল টু তোমরা জানো I ইন্টু আলফা, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। I ইন্টু আলফা, মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা টর্ক। তাহলে আমি দুটো টর্ক ইকুয়াল করলে তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। আমার তো প্রথম তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বার করতে হবে। তাই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি হবে? I আলফা, দেয়ারফর আমি লিখতে পারি I আলফা ইজ ইকুয়াল টু mg l/2। তাহলে আলফা হয়ে গেল আমাদের mg l/2I। এখন দেখো একটা রড যখন এমন ভাবে ঘুরবে যে তার অ্যাক্সিস অফ রোটেশন একটা এন্ডে থাকে, অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অফ দ্য রড যদি হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা জানো I ইজ ইকুয়াল টু 1/3 ml²। রডের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার তাহলে 1/3 ml²। তাহলে দেখো আলফা হয়ে যাচ্ছে আমাদের, আলফা ইজ ইকুয়াল টু mm ক্যান্সেল হচ্ছে, 3 উপরে যাচ্ছে, 3/2 হচ্ছে,
এম এম কাটছে, একটা নিচে এল থাকছে। ও জি হতো কোথায়, আই আলফা, এম এখানে একটা জি হতো, তাহলে একটা জি হবে, তাহলে 3g/2l, তাহলে 3g/12, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটা একটা অ্যান্সার। মোট কথা দুটো টর্ক ইকুয়াল করে দাও। এই যে আই আলফা একটা টর্কের ফর্মুলা, আর এখান থেকে টর্ক বার করলাম mgl/2, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমার হয়ে গেল। আচ্ছা, এই যে এই রডটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, নিচে পড়ার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন রডের যদি আমি প্রত্যেকটা পয়েন্টকে ভাবি, প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইকুয়ালি হবে, বাট লিনিয়ার অ্যাক্সেলারেশন কিন্তু আলাদা হবে। কারণ লিনিয়ার অ্যাক্সেলারেশনের ফর্মুলা তোমরা জানো, অ্যাক্সেলারেশন লিনিয়ার যেটা হবে সেটা হচ্ছে আলফা ইন্টু আর। আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা কনস্ট্যান্ট সবার জন্য, সব পয়েন্টের জন্য কনস্ট্যান্ট, কিন্তু আর এখান থেকে ডিস্টেন্স আলাদা আলাদা হওয়ার জন্য এ আলাদা আলাদা হবে। সেই জন্য তোমার কাছে এখানে কোশ্চেনে চেয়েছে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন কত মানে এ, আর এন্ডের অ্যাক্সেলারেশন কত মানে এন্ডের এ তাহলে আলাদা হবে। তাহলে আমি যদি লিখি সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন এ সিওএম, তাহলে আলফা তো হবেই ইন্টু আর, আর মানে এই ডিস্টেন্সটাই হবে, তার মানে l/2, ব্যাস। আলফা কত 3g/12 আর l/2, দেখো এল ক্যান্সেল হচ্ছে, 3g/4 হচ্ছে, এটা সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন, এটা অ্যান্সার। আর একটা পয়েন্ট বলা আছে লাস্ট এন্ড, এই পয়েন্টের অ্যাক্সেলারেশন কত, এ এন্ড পয়েন্টের অ্যাক্সেলারেশন, আর এখানে এ সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসটা বের হয়ে গেল। এবার এন্ডের ক্ষেত্রে কি ডিফারেন্স হবে, আলফা একই হবে, ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে তখন এল, আলফা আর বলতে এল, তার মানে আলফা মানে 3g/12, এল ক্যান্সেল হয়ে 3g/2, এটা হচ্ছে এন্ডের, এই রডের এন্ডের অ্যাক্সেলারেশন, ব্যাস। তাহলে অঙ্কটার অ্যাপ্রোচ নিশ্চয়ই বুঝতে পারলে। অ্যাক্সেলারেশন যখন চাইবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনই হোক আর এমনি লিনিয়ার অ্যাক্সেলারেশনই হোক, তখনই আমরা এই ধরনের ক্ষেত্রে টর্কের ফর্মুলা আমরা দুটো ইউজ করছি। একটা হচ্ছে টর্ক হচ্ছে আই আলফা, আরেকটা টর্ক হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটো ফর্মুলা আমরা ইউজ করছি। এই করে আলফা আগে বার করে নিতে হবে। আলফা বার করার পর প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা যে লিনিয়ার অ্যাক্সেলারেশন হবে সেটা বার করা যায়। যদি অন্য কোনো পয়েন্ট বলতো তারও অ্যাক্সেলারেশন আমি বার করতে পারতাম, বাট আলফা কিন্তু সবারই সমান হতো। ঠিক আছে, হলো। তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো, ইন দ্য প্রিভিয়াস কোশ্চেন, ওটার সঙ্গে লিঙ্কড, হোয়াট ইজ দ্য নর্মাল ফোর্স অ্যাক্টিং অন দ্য হিঞ্জ অ্যাট দ্য ইনস্ট্যান্ট হোয়েন দ্য রড ইজ লেফট টু ফল। যখন এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, রডটা নিচের দিকে পড়তে শুরু করলো, এইখানে হিঞ্জে একটা নর্মাল ফোর্স ওপর দিকে থাকবে, সেটা এন ধরা হলো। এই নর্মাল ফোর্সটা কত হবে, অর্থাৎ এখানে হিঞ্জ বডির উপর মানে রডের উপর যে ফোর্স দিচ্ছে উপর দিকে, সেটা কত, অবশ্যই ফোর্স দিচ্ছে। এই নর্মাল ফোর্স বার করতে গেলে আমরা কি করে বার করব, দেখো এই টোটাল এই রডের উপর দুটো ফোর্স অ্যাকচুয়ালি কাজ করছে। যখন তুমি ছেড়ে দিচ্ছ তখন দুটো ফোর্স থাকছে, একটা ফোর্স এমজি আর একটা ফোর্স নর্মাল ফোর্স। আচ্ছা, কোনটা বড়, নিচের দিকে যেহেতু পড়ছে তাহলে এমজি বড়, নর্মাল ফোর্স কম, ইকুয়াল না, অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে তাহলে এমজি বড় এন কম, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এমজি মাইনাস নর্মাল ফোর্স ইকুয়াল টু কি হবে, নিউটনস ল অফ মোশন, এম ইন্টু এ। এবার এটা কার, এটা হচ্ছে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন, এটা এ সিওএম। সেন্টার অফ মাস যে অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে সেটাই এমজি মাইনাস এন করলে এম ইন্টু এ সিওএম হবে। এখন তোমার তো নর্মাল ফোর্স হয়ে গেল, তাহলে নর্মাল ফোর্স ইকুয়াল টু এমজি মাইনাস এম এ সিওএম। এমজি থাকবে আর মাইনাস এম সিওএম তোমার এইমাত্র বার করা আছে। সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন দেখো, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন 3g/4, এই যে 3g/4 সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন। এটা আমি কাজে লাগাবো কারণ প্রিভিয়াস প্রবলেমের কথা বলা আছে। তাহলে 3g/4, তাহলে দেখো mg যদি আমি কমন নেই 1 - 3/4, তার মানে 4 - 3 1/4 ইন্টু mg, এইটা হচ্ছে নর্মাল ফোর্স হলো আমাদের।
নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো দ্য রড ইজ লেফট টু ফল, একই রকম একটা প্রবলেম। আগের প্রবলেমটা ছিল রডটা প্রথমে কি ছিল, হরাইজন্টাল রাখা ছিল, এরকম ভাবে রাখা ছিল। এখন রডটাকে এইভাবে রাখা আছে ফ্রম দ্য গিভেন পজিশন, এখান থেকে লেফট টু ফল। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য লাস্ট এন্ডের অ্যাক্সেলারেশন বার করতে হবে। অ্যাট দিস ইনস্ট্যান্ট, যখন ছাড়া হলো সেই মুহূর্তে লাস্ট এন্ডের অ্যাক্সেলারেশন কত, তো সেই মুহূর্তের আলফা কত তুমি বার করে নাও। আলফা কি করে বার করবে? টর্ক দুই ভাবে বার করতে হবে, একটা ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর একটা টর্ক হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আই ইন্টু আলফা। তাহলে টর্ক দেখো একটা হচ্ছে mg ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডি পারপেন্ডিকুলার আমি দিলাম, তাহলে এটা একটা টর্ক হলো mg ইন্টু এটা, আরেকটা টর্ক কত, আই ইন্টু আলফা। আচ্ছা দেখো এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আগেরটা ছিল L/2, এরকম ভাবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরা হয়েছিল টর্ক নির্ণয়ের ক্ষেত্রে। এবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা, এই যে লাইন অফ অ্যাকশন ফোর্সের mg এইদিকে, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এই লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এটা, অনেকগুলো দাগ হয়ে গেল, তোমরা একটাই দাগ ভাববে, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা দেখো এই রডটার লেন্থ হচ্ছে L যদি হয়, তাহলে হাফ কত, L/2, হাফ হচ্ছে L/2, এখান থেকে এটুকু। আচ্ছা এটা যদি L/2 হয়, আর এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ধরে নিই, এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে বেস, তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস, এটা বেস, তাহলে বেস ইজ ইকুয়াল টু L/2 cos থিটা। এইটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে ডি পারপেন্ডিকুলার মানে কি, L/2 cos থিটা, অর mg L/2 cos থিটা হচ্ছে ডি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর আই ইন্টু আলফা, আই তো জানো, আই হচ্ছে 1/3 ml², এটা আই, আর আলফা বেরিয়ে গেল। তাহলে এবার দেখো mm ক্যান্সেল করলাম, এখানে এল, এটা তাহলে ক্যাপিটাল এল, সব ক্যাপিটাল ধরলাম, তো তাহলে এটাও ক্যাপিটাল এল ধরলাম। তাহলে এখান থেকে একটা এল, এখান থেকে একটা এল ক্যান্সেল হলো, তাহলে জি cos থিটা বাই 2, আর এদিকে হচ্ছে 1/3 আলফা ইন্টু এল থাকছে, 1/3 আলফা ইন্টু এখানকার একটা এল থাকছে, আলফা চাই আমাদের, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 3/2, 3 এখানে আসবে, জি cos থিটা বাই এল। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার কি চাই দেখো, লাস্ট এন্ড পয়েন্টের কি অ্যাক্সেলারেশন, নট অ্যাঙ্গুলার, লিনিয়ার অ্যাক্সেলারেশন। তাহলে এন পয়েন্টের অ্যাক্সেলারেশন আলফা ইন্টু এন পয়েন্টের ডিস্টেন্স এখান থেকে ওইটা, তার মানে সেটা হবে এল, ব্যাস। তাহলে 3/2 জি cos থিটা বাই এল ইন্টু এল, এল ক্যান্সেল, তাহলে অ্যান্সার কত হচ্ছে, এন হচ্ছে 3/2 জি cos থিটা। এটা হচ্ছে আমার এবার অ্যান্সার। একই অ্যাপ্রোচ, দুটো টর্ক ইকুয়াল, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর আই আলফা, বাস সেখান থেকে আলফা বের হবে। সেকেন্ড স্টেপে অ্যাক্সেলারেশন, ব্যাস 23 হলো, 24-এ যাচ্ছি। দেখো 24, a string is wrapped around the disk of mass m, এই ডিস্কটার মাস বলা আছে m। একটা কাজ করো, এই মাসটা স্মল m বলা আছে, এখানে ডিস্কের যেটা মাস, দ্য ডিস্ক অফ মাস স্মল m, এটাও স্মল m, এটাও স্মল m, এক না ধরে আমি ডিস্কের মাস ক্যাপিটাল M ধরছি, এটা ক্যাপিটাল M and রেডিয়াস ক্যাপিটাল R, ঠিক আছে, তাহলে এটা রেডিয়াস ক্যাপিটাল R হলো। when the block of mass small m is released to fall, find acceleration of the block, এই ব্লকের অ্যাক্সেলারেশন কি হবে এটা বার করতে হবে। নেক্সট হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং বার করতে হবে, স্ট্রিং এ কত টেনশন হবে। স্পিড অফ দ্য ব্লক আফটার ফলিং দ্য হাইট h হাইট নামার পর স্পিড কত হবে। দেখো এইখানে এই চ্যাপ্টারে এই যে এটার মাস দেওয়া আছে, মাস যখনই দেওয়া থাকবে তখনই কিন্তু অ্যাক্সেলারেশন, নিউটনস ল অফ মোশন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যেভাবে আমরা অ্যাক্সেলারেশন বার করি ঠিক ওইভাবে করা যাবে না, তার কারণ এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। ওখানে আমরা মাসলেস পুলি ধরে নিই, এখানে মাস আছে, মাস থাকলে কি হবে, এর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে। মাসলেস যদি হয় তাহলে এটার যে অ্যাক্সেলারেশন হবে, এটার যদি মাস থাকে, এটা ঘোরাবার জন্য অ্যাক্সেলারেশন কম হবে। দেখো তো এই বডিটা পড়ছে, এটা ঘুরছে, নিচের দিকে নামছে, যদি মাস না থাকে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে না, আর অ্যাক্সেলারেশন কি হবে, জি অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে, এই ক্ষেত্রে জি অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে। পুলির দুই পাশে যদি বডি থাকে সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন তুমি তো জানোই,
মাসলেস পুলি যদি হয় অ্যাক্সেলারেশন কি হয় সেটা জানো। এবার এক পাশে মাস, তাহলে জি অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে যদি এটার মাস দেওয়া না থাকে। আচ্ছা, এবার দেখো আমরা আসি এখানে এই অঙ্কটাতে, এমজি ডাউনওয়ার্ডস, টেনশনটি উপরের দিকে, অ্যাক্সেলারেশন নিচের দিকে, বডিটা পড়ছে এই অ্যাক্সেলারেশন নিয়ে। তারপরে এটার মোশন অফ ইকুয়েশন অফ মোশনটা যদি আমি লিখি, ফর ব্লক আমি mg মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ, ব্লকের অ্যাক্সেলারেশন এই যদি হয় আমি লিখতে পারি। বাট এখানে টি এর ভ্যালু, টিটা কি হবে দেখো, টি মানে হচ্ছে এই পুলির উপর ট্যানজেনশিয়াল একটা ফোর্স, এখানে যদি টি হয় তাহলে এইদিকেও পুলির উপর ফোর্স হবে টি, তার মানে পুলির উপর একটা টর্ক একটা করছে, সেটা হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এখান থেকে এটা অ্যাক্সিস অফ রোটেশন, এখান থেকে এই ডিস্টেন্স আর, এটা রেডিয়াস যেটা এটাই আর, আর ইন্টু টি, এটা হচ্ছে টর্ক। দেখো টর্ক কার উপরে, অন পুলি, অন পুলি, সেটা কিন্তু টাউ, সেটা হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স মানে টেনশন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে আর। আচ্ছা, আরেকভাবে বার করা যায় টর্ক, আই আলফা, এটার আই, পুলির আই, মোমেন্ট অফ ইনার্শিয়া, ইন্টু আলফা, আচ্ছা টি ইন্টু আর, আই আলফা মানে হচ্ছে আই, আর আলফা মানে এ বাই আর লিখতে পারি, কেন, এ ইজ ইকুয়াল টু আলফা আর। আচ্ছা, তাহলে তাহলে টেনশন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের আই এ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে টেনশন, এটা আই, টেনশনের ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে অ্যাক্সেলারেশন আমরা পেয়ে যাব। দেখো তো, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু দেয়ারফর এই ইকুয়েশন থেকে ফ্রম ওয়ান এ এম এ, আচ্ছা তোমাদের সুবিধার জন্য না হয় স্টেপ করি, এম এ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস টি মানে আই এ বাই আর স্কোয়ার। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে এসে আমি এ কমন নিচ্ছি, তাহলে এম প্লাস আই বাই আর স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু এম জি। দেখো অ্যাক্সেলারেশনের ফর্মুলা এম জি বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার, এটা এম আই বাই আর স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ফর্মুলা। আচ্ছা, এটা যদি ডিস্ক হয়, ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া জানো কত হবে, এটা যদি ডিস্ক হয় এম আর স্কোয়ার বাই টু, যদি সলিড সিলিন্ডার হয় এটা তাহলে এম আর স্কোয়ার বাই টু, সাধারণত তাই থাকে সলিড সিলিন্ডার অথবা ডিস্ক। হলো সিলিন্ডার যদি হয় তাহলে এম আর স্কোয়ার হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, আমি একটু জায়গাটা কম হয়ে গেছে, আর স্কোয়ার ছিল, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এম জি বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার, এটা অ্যাক্সেলারেশনের ফর্মুলা। অ্যাক্সেলারেশন ফর্মুলা এখানে বসিয়ে তুমি টেনশন বার করতে পারো, তাহলে নাম্বার ওয়ান আমাদের অ্যাক্সেলারেশন হয়ে গেল, এটা নাম্বার ওয়ানের অ্যান্সার। এবার টেনশন নাম্বার টু, টেনশন কি আছে, টেনশন অফ দ্য স্ট্রিং এই যে আই এ বাই আর স্কোয়ার, তাহলে টেনশন ইজ ইকুয়াল টু আই এ, এ মানে হচ্ছে এম জি বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার, আই এ বাই আর স্কোয়ার, নিচে একটা আর স্কোয়ার, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে টেনশনের ফর্মুলা আমি এরকম লিখতে পারি এম জি ইন্টু আই বাই এম আর স্কোয়ার প্লাস আই, এটা হচ্ছে টেনশন, স্ট্রিং এর টেনশন। এবার স্পিড অফ দ্য ব্লক আফটার ফলিং ডিস্টেন্স এইচ, এইচ হাইট নামার পর ব্লকের স্পিড কত হবে, এখান থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে ব্লকটা ছেড়ে দেওয়া মানে ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, ফাইনাল স্পিড মনে করো ভি, এইচ ডিস্টেন্স নামার পর অ্যাক্সেলারেশন কত এইটা, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as যে ফর্মুলা, সেখান থেকে আমরা পেয়ে যাব। দেখে তো আমি পরের পেজে জায়গা রাখা আছে কিনা, হ্যাঁ জায়গা রাখা আছে, না এটা তো আলাদা প্রবলেম চলে গেল। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এটা
প্র্যাকটিস প্রবলেম 24 এরই থার্ড পার্ট এখানে আমি করছি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2a ইন্টু এইচ হাইট নামার পর স্পিড, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2ah। এ মানে হচ্ছে mg বাই m প্লাস i বাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে এটা হবে 2 রুট ওভার 2mgh বাই m প্লাস i বাই আর স্কোয়ার, এটা হবে। আচ্ছা, আমি একটা জিনিস এখানে ডিস্ক বলা আছে, ডিস্কের ক্ষেত্রে ফর ডিস্ক, পুলিটা যদি ডিস্কের তৈরি হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বসাবো, আই যেটা আছে সেটাকে ক্যাপিটাল এম ইন্টু আর স্কোয়ার বাই 2 বসাবো, ক্যাপিটাল এম ইন্টু আর স্কোয়ার বাই 2। আচ্ছা, এই হলো। আর যদি ক্যাপিটাল এম আর স্মল এম যদি ইকুয়াল দেওয়াই থাকে, আগের অঙ্কটা দেওয়া, প্রথমে এখানে আমি আলাদাভাবে করলাম, শুরুতে কিন্তু এখানে স্মল এম ছিল, এখানেও এটারও স্মল এম ছিল, তাহলে তো আরো সোজা হয়ে যাবে। যাও, আমি এটা ফর্মুলা তোমাদের বললাম, কি অ্যাক্সেলারেশন দিস, টেনশন দিস। তাহলে অ্যাক্সেলারেশন বার করলে আমরা অনেক কিছু বার করতে পারি, অ্যাক্সেলারেশন বার করলে আমরা টেনশন বার করে দিতে পারবো, আবার অ্যাক্সেলারেশন জানলে আমরা কতটা নামার পর কত স্পিড হবে সেটা বার করতে পারবো, কত টাইম পরে কত স্পিড হবে সেটা বার করতে পারবো, বা কত টাইম পরে কতটা ডিস্টেন্স কভার করবে নিচে নামবে ব্লকটা সেটা বার করতে পারবো, অনেক কিছু বার করতে পারবো। অ্যাক্সেলারেশনটা মেইন, তাহলে ফর্মুলাটা মনে রাখো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিই, যদি আমার জায়গা এখানে কম আছে, যদি এরকম মাস থাকে, পুলির মাস থাকে, পুলির মোমেন্ট অফ ইনার্শিয়া থাকে, এখানে দুটো মাস m1 আর m2, তোমাদের নিউটনস ল অফ মোশনে যে এর অ্যাক্সেলারেশন তোমরা করেছিলে সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু g বাই m1 প্লাস m2, এটা আগের চ্যাপ্টারের। এটা কখন? পুলি মাসলেস, এই ক্ষেত্রে মাসলেস যখন, তখন। আচ্ছা, কিন্তু যদি মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে এর মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া থাকে বা মাস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে এ হবে when mass of pulley is given, তখন তো ওই ফর্মুলা হবে না, তখন তাহলে অ্যাক্সেলারেশন হবে নেট ফোর্স উপরে থাকবে m1 মাইনাস m2 ইন্টু জি, আর নিচে m1 প্লাস m2 আর প্লাস i বাই আর স্কোয়ার, পুলির রেডিয়াস এটা, তখন কিন্তু ফর্মুলা আমাদের এটা ইউজ করতে হবে। একই রকম দেখো, m1 মাইনাস m2, নিউটনস ল অফ মোশন চ্যাপ্টারে যে অঙ্কগুলো, পুলির অঙ্কগুলো ছিল, সেটা হচ্ছে এই কনসেপ্টের উপর, মাসলেস পুলি ধরে করা, মাসলেস ফ্রিকশনলেস ধরে, m1 মাইনাস m2 ইন্টু জি বাই m1 প্লাস m2। আর এই ক্ষেত্রে উপরে নেট ফোর্স থাকছে আর নিচে মাস দুটো তো আছেই, সেই দুটো মাস থাকবে, প্লাস আই বাই আর স্কোয়ার এই টার্মটা থাকবে, ব্যাস। আচ্ছা, এইবার আমরা এই প্রবলেমটাতে আসি। দেখো এই প্রবলেমটাতে কি আছে, একবারে করা যায় কিনা ফর্মুলায় বসিয়ে। এ স্প্রিং ইজ ওভার এ ডিস্ক অফ রেডিয়াস 20 সেন্টিমিটার, তাহলে ডিস্কের রেডিয়াস 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আচ্ছা মানে 0.2 মিটার, and moment of inertia is I বলা আছে 0.32, and moment of inertia 0.32, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইউনিটটা দেখতে পাচ্ছি। মোমেন্ট অফ ইনার্শিয়া ইউনিট কি হবে, এম আর স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, এটা তো অ্যাক্সেলারেশন। According to the figure, a block of mass 2 kg is tied with hanging end and left to fall. Find the acceleration of the block and tension. আর ডিরেক্ট ফর্মুলা বসাও। অ্যাক্সেলারেশন দেখো, অ্যাক্সেলারেশন হচ্ছে একটাই তো মাস, এই পাশে কোনো মাস নেই, সেই ক্ষেত্রে একটু আগে আমি দেখলাম, কি দেখলাম, এমজি মানে 2 ইন্টু, দেখো এই ফর্মুলাতে বসাচ্ছি, এই যে mg বাই m প্লাস আই বাই আর স্কোয়ার, এখানে আমি ডিরেক্ট বসাচ্ছি। তাহলে m এই মাস ইন্টু জি মানে 10 বাই m মানে 2, আই মানে 0.32 বাই আর স্কোয়ার মানে 0.2 ইন্টু 0.2 স্কোয়ার আর কি, এই mg বাই m প্লাস
I/r²। দেখো তো এটা কত হয়, উপরে তো 20 হচ্ছে আমাদের, নিচে 2 হচ্ছে প্লাস 0.04, তাহলে এখানে ক্যালকুলেশন করে নাও 0.32 আর 0.04, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দিলে 8, তাহলে 2 প্লাস এই জায়গাটা 8, বাবা, তার মানে 20/10 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হয়ে গেল আমাদের একবারে। এবার কি টেনশন ইন দ্য স্ট্রিং, টেনশনের ফর্মুলা দেখো আবার, mgi, একটু আগে করলাম, দেখো দেখো দেখো, এই যে টেনশন, mgi/mr² প্লাস i, m ক্যাপিটাল R স্কোয়ার, স্মল m ক্যাপিটাল R স্কোয়ার, স্মল m ক্যাপিটাল R স্কোয়ার প্লাস i, এটা হচ্ছে টেনশন। এবার বসাও, mg 2 কেজি, 10, i 0.32, mgi নিচে m মানে 2, R স্কোয়ার মানে 0.2 হোল স্কোয়ার প্লাস i মানে 0.32, এটা ক্যালকুলেশন করলে 16 নিউটন আসবে। তুমি যদি টেনশনের ওই ফর্মুলা থেকে এটা করো, আর একটু সহজ হতো তুমি যদি এইখানে করতে, এটা দিয়ে করতে, IA/r² দিয়ে করতে, আরো সহজ হতো। যাক হলো, তুমি যদি এইটাকে মুখস্থ রাখো তাহলে এটা দিয়ে করবে। তুমি অ্যাক্সেলারেশনের ভ্যালু মানে অ্যাক্সেলারেশনের ফর্মুলা, টেনশনের ফর্মুলা মনে রাখতে চাও তাহলে এখান থেকে করবে, এই দুটোর থেকেই করবে। আমি সেই জন্যই করালাম, আমি এটা থেকে করালাম না। হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 16 নিউটন। নেক্সট দেখো 26, এ ইউনিফর্ম রড অফ মাস m ইজ হ্যাঙ্গিং, একটা রড তার মাস আছে m, ইজ হ্যাঙ্গিং, তার রডটার মাস আছে, এটারও মাস m, স্মল m, is hanging horizontally with help of 2 strings as shown, দুইটা স্ট্রিং দিয়ে ঝুলানো আছে। Now a block of mass small m is suspended at a distance of L/4 from the center of mass of the rod, তাহলে এইটুকু L/4 বলা আছে, এটা যদি সেন্টার অফ মাস হয় তাহলে এটা L/4, এখানে একটা মাস হ্যাং করা আছে। এবার কি করতে হবে, ফাইন্ড টেনশনস, তাহলে স্ট্রিং দুটোতে কত টেনশন হবে। দেখো এই অঙ্কগুলোতে, এই অঙ্কগুলো হচ্ছে এখানে কিন্তু রড ঘুরছে না বা চলছেও না, অর্থাৎ তার ট্রান্সলেশনাল মোশনও নেই, আবার টর্কও নেই, মানে টর্কও জিরো, ফোর্সও জিরো, ইকুইলিব্রিয়ামে আছে। এবার নেট টর্ক জিরো, টর্ক সবসময় কোনো অরিজিন বা কোনো অ্যাক্সিসের অ্যাবাউটে টর্ক আমাদের সবসময় নিতে হয়। এবার অ্যাক্সিস অফ রোটেশন বা পয়েন্ট বা অরিজিন তুমি কোনটাকে ধরবে, এটা তোমার চয়েস, যে কোনো জায়গায় তুমি অরিজিন তুমি ধরতে পারো বা অ্যাক্সিস তুমি ধরতে পারো। তুমি এখানেও ধরতে পারো, এই পয়েন্টে, এই পয়েন্টেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, অন্য জায়গায়ও ধরতে পারো। হ্যাঁ, তবে তোমার দেখতে হবে কোথায় সুবিধা হয় টর্ক ধরলে, মানে কোন পয়েন্টের অ্যাবাউটে টর্ক নিলে সুবিধা হয়, এটা আমাকে দেখতে হবে। দেখো টর্ক কিসের জন্য হয়, ফোর্সের জন্য টর্ক হয়। কটা ফোর্স আছে সেটা আগে দেখো, এই রডটার উপর টোটাল ফোর্স কটা, দুটো টেনশন আছে, T1 T2 উপরের দিকে, এখানে একটা এক্সট্রা মাস ঝুলানো আছে, মানে এর একটা ওয়েট আছে, আবার এই রডটারও একটা ওয়েট আছে, সেটা সেন্টার অফ মাস দিয়ে অ্যাক্ট করবে। দেখো টোটাল 4টা ফোর্স আছে, আর এক এক জায়গায় এক একটা ফোর্স আছে। তাহলে তুমি যে কোনো পয়েন্ট তুমি বাঁচতে পারো, ওই পয়েন্টের অ্যাবাউটে তুমি টর্ক, নেট টর্ক ইজ ইকুয়াল টু 0 করবে। দেখো তার মানে মেইন অঙ্কটার ব্যাপার হচ্ছে নেট টর্ক আমরা 0 করব। এবার টর্ক নেয় কিভাবে, আমি এর আগেও বলেছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপার আছে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন ফোর্স থাকবে তখন হচ্ছে ওই টর্ককে আমরা কে ক্যাপ ডিরেকশনে হয় টর্ক পজিটিভ, মাইনাস কে ক্যাপ ডিরেকশন হচ্ছে টর্ক নেগেটিভ। এর আগে হয়েছিল অঙ্ক। হ্যাঁ, আমি টর্ক হিসেব করব এবার যে কোনো একটা পয়েন্টের অ্যাবাউট, সাপোজ দিস পয়েন্টের অ্যাবাউট, এটা ও পয়েন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে আমি সবগুলো ফোর্সের জন্য টর্ক হিসেব করব। দেখো এই পয়েন্ট দিয়ে T1 গেছে, তাহলে এটার জন্য টর্ক 0, কটা ফোর্স আছে, 4টা। তাহলে নেট টর্ক বলতে τ1 প্লাস τ2 প্লাস τ3 প্লাস τ4 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম T1 এর জন্য টর্ক 0, কারণ টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স T1 এর তো 0। এবার এটার ডিস্টেন্স এই পয়েন্ট থেকে নিতে হবে, কিন্তু ডিস্টেন্স L/4 হবে, এটা দেখো
এটা অর্ধেকটা, এটুকু L/4 বলা আছে, তাহলে এটুকু L/4। তাহলে এইটা টর্ক আবার কি মাইনাস হবে, তাহলে এই সাইনটা হবে মাইনাস mg ইন্টু L/4 গেল। টাউ 2 টাউ 3 এটাও মাইনাস হবে, মাইনাস একবার এখানে মাইনাস দিলাম, ওটারও মাস m মানে মাস ওয়েট হচ্ছে তাহলে mg ইন্টু ওটার ডিস্টেন্স আবার L/2, তাহলে L/2 টাউ 4 এইটা হচ্ছে প্লাস T2 জন্য, T2 জন্য টর্ক মানে ফোর্স তো উপরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে টর্ক এই দিক, হ্যাঁ কে ক্যাপ ডিরেকশন, তাহলে ওটা টর্ক প্লাস T2 ইন্টু তার ডিস্টেন্স L যদি লেন্থ হয় ইজ ইকুয়াল টু 0। ব্যাস, এক লাইনেই প্রায় অঙ্ক শেষ। এবার দেখো আমরা কি পাচ্ছি, T2টা পাচ্ছি, তাহলে মাইনাস mg L/4 মাইনাস mg L/2 প্লাস T2 ইন্টু L ইজ ইকুয়াল টু 0। L কেটে যাবে, L কেটে গিয়ে T2 আসছে আমার mg/4 মাইনাসটা প্লাস হয়ে যাবে mg/4 প্লাস mg/2 এটা আসবে, তার মানে 4 এখানে 1 প্লাস 2 3/4 mg, এটা হচ্ছে T2 পেয়ে গেলাম। এবার T1 কি করে বার করব, দেখো T1 বার করার জন্য নেট টর্ক 0 আবার নেট ফোর্স 0 সেটাও করতে হবে। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামও এখানে আছে, রোটেশনাল ইকুইলিব্রিয়ামও আছে। নেট ফোর্স 0 মানে হচ্ছে আপওয়ার্ড টোটাল ফোর্স, ডাউনওয়ার্ড টোটাল ফোর্স ইকুয়াল করে দাও, তাহলে তো হয়ে যাবে। তার মানে উপরে T1 প্লাস T2 মাইনাস mg মানে ইকুয়াল টু 2mg। নেট ফোর্স 0 মানে হচ্ছে T1 প্লাস T2 মাইনাস mg ইকুয়াল টু 0, তার মানে নেট ফোর্স 0, তারপর T1 প্লাস T2 ইকুয়াল টু 2mg। এবার T1 চাই আমার, কারণ T2 আমাদের বের করা হয়ে গেছে, তাহলে T2 হচ্ছে 2mg থেকে T2 মাইনাস 3/4 mg, তার মানে দাঁড়াচ্ছে 4 8 minus 3 5/4 mg, তাহলে হলো 26। তাহলে দুটো এখানে কনসেপ্ট কাজে লাগাতে হচ্ছে, সেটা হচ্ছে নেট টর্ক 0 আর নেট ফোর্স 0। দেখো আরেকটা প্রবলেম এর উপরেই, দেখো এখানে ওয়েট অফ দ্য রড ইজ W অ্যান্ড লেন্থ ক্যাপিটাল L, তাহলে লেন্থ ক্যাপিটাল L, ফাইন্ড টেনশন T1 T2। তাহলে আবারও দুটো ইকুয়েশন। আচ্ছা, ওয়েট বলা আছে, ওয়েট কোন দিক দিয়ে অ্যাক্ট করবে, সেন্টার অফ মাস দিয়ে ওয়েট অ্যাক্ট করবে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে অ্যাক্ট করবে। সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ মাস একই জায়গায় এসব ক্ষেত্রে, তাহলে এটা সেন্টার অফ মাস হলে এদিকে ওয়েট অ্যাক্ট করবে রডটার, আর এখানে টেনশন এই পয়েন্টে এদিকে, এই পয়েন্টে এইদিকে, এই তো কটা ফোর্স, তিনটা ফোর্স। তাহলে নেট ফোর্স 0 তুমি যদি করো, তাহলে দুটোই করতে হবে। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য নেট ফোর্স 0 মানে হচ্ছে T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু W। আচ্ছা, গেল একটা ইকুয়েশন। এবার কি নেট টর্ক 0, টর্ক নেট এটাও 0 করব। এইবার এটা 0 করার ক্ষেত্রে দেখো টর্ক নেওয়া শেখো, আমি কোন পয়েন্টের অ্যাবাউটে নেব, কোন অ্যাক্সিসের অ্যাবাউটে নেব। আমি বললাম আমার চয়েস, যেটা আমার সুবিধা হয় আমি এখানে নিচ্ছি পয়েন্ট। এই পয়েন্টের অ্যাবাউটে T1 ফোর্সের যে টর্ক সেটা 0, টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 তিনটা আছে ইজ ইকুয়াল টু 0। এটার জন্য 0 T1 এর জন্য। ওয়েটের জন্য এটা L/2 ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে W, আর মাইনাস হবে মাইনাস W ইন্টু L/2, W টর্ক হয়ে গেল। আর T2 টর্ক ওটা হবে প্লাস উল্টো দিক, টেনশন T2 আর ডিস্টেন্স এখান থেকে এইটুকু ডিস্টেন্স। দেখো টোটাল L এর থেকে L/4 মাইনাস করলে এইটুকু হবে, L এর থেকে L/4 মাইনাস করো 3L/4 ইজ ইকুয়াল টু কি কত 0। হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি মাইনাস WL/2 প্লাস 3/4 T2 ইন্টু L ইজ ইকুয়াল টু 0। তার মানে L ক্যান্সেল, তাহলে 3/4 T2 ইজ ইকুয়াল টু W/2। আচ্ছা, তার মানে T2 ইজ ইকুয়াল টু
4 উপরে যাবে 2W/3, দেখো T2 বেড়ে গেল, একটা 2 ক্যান্সেল করে দিলাম, 2W/3, T2 বের হয়ে গেল। এবার T1 কোথা থেকে? ফোর্স, নেট ফোর্স 0, সেখান থেকে T1 পেয়ে যাব। T1 হচ্ছে ফ্রম 1 W - T2, W তো W, T2 তো হচ্ছে 2W/3, তার মানে W/3, এটা হচ্ছে T1। তাহলে টেনশন আমার হয়ে গেল, দুটো টেনশনই, ব্যাস এই তো প্রবলেম। পরের প্রবলেমে যাচ্ছি। 28, দেখো একই রকম প্রবলেম মনে হচ্ছে, উপর থেকে ঝোলানো আছে, এবার এখানে নিচে দুটো শার্প এজ আছে, সেই শার্প এজের উপর রাখা আছে। দেখো এ রড অফ ওয়েট W ইজ সাপোর্টেড বাই 2 প্যারালাল নাইফ, দুটো নাইফের উপর রাখা আছে, A and B নাইফ দুটো, and is in equilibrium in horizontal position, equilibrium আছে। The knives are at a distance small d বলা আছে from each other, ঠিক আছে। The center of mass of the rod is at distance x from A, আচ্ছা, সেন্টার অফ মাসটা হচ্ছে কোথায়? এইখানে, সাপোজ সেন্টার অফ মাস ধরে নাও, এই ডিস্টেন্সটা হচ্ছে বলা আছে x, মিডিল তুমি ধরতে পারবে না, কারণ বলা আছে x ডিস্টেন্সে। রডটার মাস ডিস্ট্রিবিউশন ইকুয়াল না হলে সেন্টার অফ মাস মিডিলে নাও হতে পারে। ডিস্টেন্স x ফ্রম A, নর্মাল রিয়াকশন অন A, এইখানকার নর্মাল রিয়াকশন বার করতে হবে। আচ্ছা, ওখানে টেনশন, দুটো টেনশন ছিল দড়িতে, দুটো টেনশন, রডের যে ওয়েট বা নিচের দিকে যে ওয়েট ইকুইলিব্রিয়ামে রেখেছিল, এবার অপোজিট ডিরেকশনে ফোর্স লাগবেই, তাছাড়া তো ইকুইলিব্রিয়াম হবে না। এখানে এই সেন্টার অফ মাস দিয়ে এই রডটার ওয়েট, তাহলে উপর দিকে ফোর্স একটা লাগবে এটাকে ইকুইলিব্রিয়াম থাকার জন্য। কে দিচ্ছে? দুটো নাইফ, একটা দিচ্ছে N1 রিয়াকশন আর হচ্ছে N2 রিয়াকশন। এই N1 আর N2 এই দুটো রিয়াকশন ওয়েটের সমান। তাহলে ফর এফ নেট ইজ ইকুয়াল টু 0 যদি আমি বলি, তাহলে নিশ্চয়ই N1 প্লাস N2 ইজ ইকুয়াল টু W হচ্ছে। ফোর্সের ক্ষেত্রে তিনটেই ফোর্স আছে এখানে, উপর দিকে N1 N2 আর নিচের দিকে W। এবার টর্ক 0, টর্ক অ্যাবাউট পয়েন্ট A, টর্ক নেট টর্ক 0 যদি করি, কোন পয়েন্ট? এই পয়েন্ট, ও পয়েন্ট। কটা ফোর্স? তিনটা। তারপর τ1 প্লাস τ2 প্লাস τ3 ইজ ইকুয়াল টু 0। প্রথম τ1 মানে N1 এর জন্য ওটা টর্ক 0, τ2 W-র জন্য মানে মাইনাস হবে, মাইনাস W ইন্টু এক্স, এটা ডিস্টেন্স x, আর N2 উপরের দিকে প্লাস, N2 উপরের দিকে মানে N2 ইন্টু তার ডিস্টেন্স হচ্ছে D ইজ ইকুয়াল টু 0। দেখো N2 আমাদের বেড়ে গেল, তার মানে N2 ইন্টু D ইজ ইকুয়াল টু W ইন্টু x, তাহলে N2 ইজ ইকুয়াল টু x/D ইন্টু W। দেখো N2 হয়ে গেল। এবার N1, এখান থেকে N1 বের করে নাও, N1 হবে W মাইনাস N2, W N2 x/D ইন্টু W। তার মানে এটাই অ্যান্সার। তুমি এরকম রাখতে পারো, অথবা জাস্ট তুমি W-টাকে কমন নিয়ে রাখতে পারো, 1 মাইনাস x/D। তাহলে এই দুটো অ্যান্সার, একটা N2 আর একটা N1 হলো। নেক্সট যাচ্ছি 29, একই টাইপ। Two small kids weighing 10 kg and 15 kg are trying to balance a light rigid seesaw of total length 5 meter. আচ্ছা, সিসর টোটাল লেন্থ হচ্ছে 5 মিটার, এইখান থেকে একদম এই এন্ড থেকে ওই এন্ড 5 মিটার। একজন 10 কেজি, একজন 15 কেজি, ধরে নিচ্ছি এটা হচ্ছে 10 কেজি এর মাস, আর এর মাস হচ্ছে 15 কেজি। উইথ দ্য ফালক্রাম অ্যাট দ্য সেন্টার, এখানে সেন্টারে ফালক্রাম আছে। ইফ 10 কেজি কিড ইজ সিটিং অ্যাট অ্যান এন্ড, আচ্ছা 10 কেজিটা এন্ডে আছে, তাহলে একটা কাজ করো, তো ওইটাকে আমি 10 কেজি ধরে নিচ্ছি, তাহলে এটা 10 কেজি এন্ডে আছে ফিগারে, এটা 15 কেজি, এটা 15 কেজি। আচ্ছা, if 10 kg kid is sitting at the end,
হোয়ার শুড দ্য আদার সিট টু ব্যালেন্স দ্য সিসো, তাহলে আরেকজন কোথায় বসবে? তার মানে এটা এন মানে হচ্ছে, এটা হচ্ছে 2.5, তাহলে এটা 2.5 মিটার, আর আদার কত দূরে বসবে এই ডিস্টেন্সটা বার করতে হবে যাতে এটা ব্যালেন্সে থাকে। ব্যালেন্সে থাকা মানে নেট টর্ক জিরো, নেট ফোর্স জিরো। আচ্ছা, এইখানে একটা তুমি সহজভাবে করতে পারো, সেটা হচ্ছে এই দুটো বডির যে মাস, তো এই মাস মুভমেন্ট ইকুয়াল টু ইকুয়াল করতে পারো, একই ব্যাপার আসলে। ধরো আমি যদি বলি এটা m1 মাস, এটা যদি m2 মাস, এটার ডিস্টেন্স যদি x1 হয়, এটার ডিস্টেন্স যদি x2 হয়, দুটোর মাস মোমেন্ট ইকুয়াল করলে হবে, অথবা নেট টর্ক জিরো করলে একই কথা আসবে, কোনো ব্যাপার না সেটা। নেট টর্ক জিরো, এই এবার তুমি টর্ক তুমি নিতে পারো, তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে তুমি টর্ক নাও, এটাই আসবে। কোনটা আসবে দেখবে, এটা আসবে m1 x1 ইকুয়াল টু m2 x2, এটা আসবে। তাহলে সহজ হচ্ছে ব্যাপারটা, নেট টর্ক জিরো করলে এটাই আসবে। m1g তো এইদিকে, কি এদিকে মানে কি, এই পয়েন্টের অ্যাবাউটে m1g নিচের দিকে মাইনাস, আর এটার এই দিক m2g এই দিক, এটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো টর্ক করলে কি আসবে, টর্ক করলে দেখো তুমি টর্ক নিয়ে নাও অ্যাবাউট ও, এই পয়েন্টের অ্যাবাউটে তুমি নাও m1g ইন্টু x1 ইজ ইকুয়াল টু m2g ইন্টু x2, এটাই আসবে। তার মানে জি ক্যান্সেল হয়ে m1 x1 ইজ ইকুয়াল টু m2 x2 আসবে। তাহলে তোমার এক লাইনে অঙ্কটা হচ্ছে m1, ওটার মাস 10 কেজি, 10 কেজি, আর ওর ডিস্টেন্স 2.5 মিটার, আর m2 হচ্ছে 15 কেজি, এর ডিস্টেন্স কত হবে, x2টা বার করো। তাহলে x2 ইজ ইকুয়াল টু 10 2.5 বাই 15, আচ্ছা 5 দিয়ে 2, 5 দিয়ে 3, তার মানে 5/3 মিটার, x2 ইজ ইকুয়াল টু। তাহলে হলো হোয়ার শুড দ্য আদার সিট, তাহলে আদার যে আছে x2 তার ডিস্টেন্স এটা হতে হবে। ফাইন্ড নর্মাল ফোর্স বাই দ্য ফালক্রাম, নর্মাল ফোর্স কত হবে, ফালক্রাম কত নর্মাল ফোর্স দিচ্ছে, দেখো ফালক্রাম এখানে নর্মাল ফোর্স এদিকে দিচ্ছে, নর্মাল ফোর্স হবে নিচের দিকে m2g আছে দুটো ফোর্স, আর এখানে m1g আছে নিচের দিকে দুটো ফোর্স আছে, আর আপওয়ার্ড ফোর্স আছে এখানে একটা, নর্মাল ফোর্স হবে m1g প্লাস m2g। m1g মানে হচ্ছে 10 ইন্টু 10, আর এটা হচ্ছে 15 ইন্টু 10, এত নিউটন, মানে 100 প্লাস 150, তার মানে 250 নিউটন, এটা নর্মাল ফোর্স, দিস ইজ দ্য নর্মাল ফোর্স। ফালক্রাম এই রডের উপর থেকে 250 নিউটন ফোর্স দিচ্ছে, দুটোর ওইটার ইকুয়ালি ফোর্স দিতে হবে। হলো 29। এবার আসি 30 নম্বর, দেখো 30, এ সিলিন্ডার অফ মাস m and radius r is suspended horizontally, তাহলে এই সিলিন্ডার এখানে দেখতে পাচ্ছ, এই রেডিয়াস হচ্ছে, এই রেডিয়াসটা হচ্ছে r, মাস বলা আছে ক্যাপিটাল M, এটার মাস হচ্ছে ক্যাপিটাল M। ঠিক সেই প্রবলেম, কোন প্রবলেম, এই যে এরকম একটা প্রবলেম ছিল, এখানে মাস ঝোরানো ছিল, এটার মাস আমি ধরে নিয়েছিলাম ক্যাপিটাল M, এটা রেডিয়াস ধরা হয়েছিল, আর এইটাই সিলিন্ডার মনে করো, তুমি সামনের থেকে দেখছো, এটা এইভাবে রাখা আছে আর এটা এইভাবে রাখা আছে, একই ব্যাপার। এখানে দড়ি পেঁচানো আছে এইভাবে, আর এখানে দড়ি পেঁচানো আছে এইভাবে, একই জিনিস, তার মানে ওই ফর্মুলাই তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, a light string is wrapped over it and block of mass m is tied with the hanging part, হলো the block is left to fall freely when the block falls through distance h, find angular speed of the cylinder। আচ্ছা, এটা যখন h ডিস্টেন্স নামবে তখন এটার অ্যাঙ্গুলার স্পিড কত হবে, তুমি ফার্স্ট একটা অ্যাক্সেলারেশন বার করে নাও, ব্লকটা ধরে নিচ্ছি এ অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, এই অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, সেই এর ভ্যালু কত আমরা জানি, এর ভ্যালু হচ্ছে a is equal to mg বাই m প্লাস i বাই r স্কোয়ার। এবার ফর সিলিন্ডার i is equal to, সিলিন্ডারের মাস ক্যাপিটাল M, তাহলে m r স্কোয়ার বাই 2, তাহলে i is equal to mg বাই m প্লাস m r স্কোয়ার বাই 2 r স্কোয়ার, মানে r স্কোয়ার ক্যান্সেল,
তার মানে mg আর নিচে m প্লাস m/2, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক। তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক হয়ে গেলে h ডিস্টেন্স নামার পর স্পিড কত হবে? নাও v ইজ ইকুয়াল টু রুট ওভার 2a ইন্টু h, এ হচ্ছে এটা। যখন ভি স্পিড হবে, এত কিছুটা নামার পর ওখানে স্পিড গিয়ে তার হলো ভি, ধরো এখানে নামার পর এখানে স্পিড ভি, এখানে তো জিরো, শুরুতে জিরো, এখানকার স্পিড হচ্ছে ভি কোনো একটা জায়গায় নেমে। তাহলে এটা যখন স্পিড হবে ভি, তখন এটার অ্যাঙ্গুলার স্পিড কত? ওমেগা কত? ভি বাই আর। তাহলে ভি কত? 2a/h বাই আর। এ কত? এ হচ্ছে এটা, তাহলে 2a মানে হচ্ছে mg বাই m প্লাস m/2, এটা a ইন্টু h। আচ্ছা, এ রুট ওভার, এটা 2ah হলো, বাই আর, বাই আর মানে 1/r করে দিচ্ছি। তাহলে এইটাই হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। যখন h ডিস্টেন্স এটা নেমে যাবে, এটুকু h ডিস্টেন্স নেমে যাবে, সেই মুহূর্তে এটার ভেলোসিটি, এটা স্পিড বার করলাম, এটার স্পিড মানেই হচ্ছে এইটারও লিনিয়ার স্পিড, এটারও ঘোরার যে লিনিয়ার স্পিড সেটা ট্যানজেনশিয়াল স্পিড যেটা। এবার ট্যানজেনশিয়াল স্পিড জানা থাকলে ওমেগা আমরা বার করতেই পারি, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। বাস হয়ে গেল, আমাদের আজকে 10টা প্রবলেম হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেটা শোধরানোর চেষ্টা করব। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা আশা করি। বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর জানাবে কেমন লাগছে, লাইক করবে, কমেন্ট করবে। শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে।